তো আজকের ক্লাসে আমরা এটা আলোচনা করব, সেটি হচ্ছে যে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আমরা যখন ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করেছিলাম, সেই ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যে ফ্রিঞ্জ তৈরি হয়েছিল, যে পর্দায় যখন আলোটা পড়লো স্লিটের পরে, যখন পর্দায় পড়ার পরে আমরা কি দেখতে পেলাম, যে ব্রাইট এবং ডার্ক কালার আমরা প্যাটার্ন পেলাম। ব্রাইট এবং ডার্ক প্যাটার্ন, কনজিকিউটিভ ব্রাইট এবং ডার্ক প্যাটার্ন, মানে কি একটা ব্রাইট একটা ডার্ক, তারপরে আবার ব্রাইট আবার ডার্ক। তাহলে ব্রাইট এবং ডার্ক হচ্ছে ব্রাইট ডার্ক। তো এগুলো ডার্ক পজিশন, এটা হচ্ছে ব্রাইট আছে, আবার ডার্ক, আবার। তো এইভাবে এক ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। তো এই যে প্যাটার্ন তৈরি হচ্ছে, এই প্যাটার্নটাকে আমরা বলি, কি বলি, এটাকেই বলা হয় ফ্রিঞ্জ। এটাই বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে, এটি হচ্ছে ফ্রিঞ্জ। এটি হচ্ছে ডার্ক কলাম, আর এটি হচ্ছে ব্রাইট কলাম। একটা ডার্ক কলাম, একটা ব্রাইট কলাম। এটা হচ্ছে স্ক্রিন। তো এটি হচ্ছে একটা স্ক্রিন। এবারে আমরা একদম ডার্ক কলাম এবং ব্রাইট কলাম এটা পেলাম আলো লাইটের। তো এই ধরনের প্যাটার্ন, এটাকে আমরা বলে থাকি ফ্রিঞ্জ। তো এটা ঘটে থাকার কারণ হচ্ছে, বা কজ কি, যে ইন্টারফারেন্স অফ লাইট, বা আমি কি বলতে পারি, আলোর ব্যতিচার। ইন্টারফারেন্স অফ লাইট বা আলোর ব্যতিচার। তো এটাই আমাদের ইন্টারফারেন্সের জন্য হয়। তো ইন্টারফারেন্সে এই যে ডার্ক এবং ব্রাইট, তাহলে ডার্ক কলামটা তৈরি হয় ডিউ টু ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর ব্রাইট কলাম তৈরি হয় ডিউ টু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। মানে এটি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, এটি হচ্ছে গঠনমূলক ব্যতিচার। তো এই ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচার হওয়ার ফলে এটা হয়। তো এইবারে আমরা এই ধ্বংসাত্মক ব্যতিচার এবং গঠনমূলক যখন ব্যতিচার হচ্ছে, যার ফলে আমরা এই ডার্ক ফ্রিঞ্জ এবং ব্রাইট ফ্রিঞ্জ পাচ্ছি, ডার্ক কলাম এবং ডার্ক মানে লাইট, মানে এখানে ডার্ক কলাম আবার একটা ব্রাইট কলামের যে এক প্রকার কনজিকিউটিভ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ফ্রিঞ্জ বলি। তো এই ক্ষেত্রে যে এখানে লাইটের ইন্টেন্সিটি কেমনভাবে ভ্যারি করে, সেটা আমরা আজকে দেখতে চাইব, যে এই ক্ষেত্রে ডার্ক কলামের ক্ষেত্রে লাইটের ইন্টেন্সিটি কেমন ভ্যারি হয় এবং ব্রাইট কলামের ক্ষেত্রে লাইটের ইন্টেন্সিটি এখানে কেমন থাকে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আলোচনা করব ইন্টেন্সিটি অফ লাইট, ওয়েভের কোথায়, ইন ফ্রিঞ্জ। তাহলে ফ্রিঞ্জ যখন গঠিত হয়, তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ইন্টেন্সিটি কেমনভাবে ভ্যারি হয়, বা এই ইন্টারফারেন্সে বা
আমি বলতে পারি ইন্টারফারেন্সে, লাইটের যে ইন্টারফারেন্স হচ্ছে এই ক্ষেত্রে লাইটের ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটি কেমন তা আমরা জানব। তো কেমন ভাবে ভ্যারি করে, তো কেমন ভাবে কি হয় সেটা আমরা জানতে চাচ্ছি। তো এটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, যে ইন্টারফারেন্সে লাইটের ইন্টেন্সিটিটা কেমনভাবে ভ্যারি করে সেটা আজকে আমরা জানব। তো আমরা জানি কি জানি, দেখো আমরা আগেই জেনেছি যে যখন লাইটের ইন্টারফারেন্স হচ্ছে, লাইটের ইন্টারফারেন্সের ফলে যখন এখান থেকে কি, এটা হচ্ছে লাইট একটা সোর্স, কীরকম লাইট, ধরো মনোক্রোম্যাটিক লাইট সোর্স। এই মনোক্রোম্যাটিক লাইট সোর্সের পরে আমি ধরলাম, ধরো এখানে আমি একটা স্লিট রাখলাম, বা ধরো এখানে একটা লেন্স আছে, দেখে আরো পড়ার পর হলো পেন S1, তো ডিস্টেন্স হচ্ছে D, পয়েন্ট A B ডেল্টা X, ক্যাপিটাল D X, এটা X, মিডল পয়েন্ট O। তো এই ক্ষেত্রে এই P পয়েন্টে রেজাল্টেন্ট লাইট ওয়েভের, P বিন্দুতে লব্ধি আলোক তরঙ্গের বা রেজাল্টেন্ট লাইট ওয়েভের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের সমীকরণটি কি আমি লিখতে পারি, যে সমীকরণ আমি কি লিখব, যে E that is equal to E naught sin omega t minus kx plus epsilon। তো এটি যেখানে আমি বলতে পারি E naught that is equal to E naught 1 এর হোল স্কোয়ার, E naught 2 এর হোল স্কোয়ার প্লাস 2 E naught 1 E naught 2 cos of delta, এটি রুট আন্ডার। তাহলে যেখানে আমরা কি দেখলাম, E naught সমান রুট আন্ডার E naught এর স্কোয়ার প্লাস E naught 2 হোল স্কোয়ার প্লাস 2 E naught 1 E naught 2 cos of delta। যেখানে ডেল্টাটা হচ্ছে দ্য ফেজ রেফারেন্স কার মধ্যে, যে E1 এবং E2, E naught 1 এবং E naught 2, মানে এই স্লিট S1 থেকে যাওয়া আলোক তরঙ্গ এবং S2 থেকে যাওয়া আলোক তরঙ্গের মধ্যে যে ফেজ ডিফারেন্স রয়েছে সেটি হচ্ছে cos ডেল্টা, যেখানে ডেল্টা দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ডেল্টা এক্স, 2 পাই বাই ল্যামডা ডেল্টা এক্স হলো। তো এইবারে আমরা তাহলে এখানে আমরা দেখলাম যে এর E নট, এই E নটে এই ম্যাগনিটিউডটা এরকম।
তাহলে আমি বলতে পারি ই নটের অ্যাম্প্লিটিউড মানে ই এর যে অ্যাম্প্লিটিউড এটি হচ্ছে ই নট, তাহলে ই এর অ্যাম্প্লিটিউড হচ্ছে ই নট। এই অ্যাম্প্লিটিউডটা কীরকম ভ্যারি করছে, ই নটের 1 স্কোয়ার প্লাস ই নট 2 স্কোয়ার প্লাস 2 ই নট 1 ই নট 2 কস অফ ডেল্টা। তো এইবারে আমরা কি জানি, তো ইন্টেন্সিটির জিনিস যেহেতু আলোচনা করছি, তো আমরা জানি ইন্টেন্সিটি ভ্যারি করে কার সাথে, অ্যাম্প্লিটিউডের স্কোয়ার। ইন্টেন্সিটি ভ্যারি জাস্ট অ্যাম্প্লিটিউড হোল স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি কি বলতে পারি যে পি বিন্দুতে লব্ধি আলোক তরঙ্গের বা রেজাল্টেন্ট লাইট ওয়েভের ইন্টেন্সিটি আমি ধরি আই। ইন্টেন্সিটিটাকে আমি কি ধরেছি, আই। তো আই দ্যাট ইজ ইকুয়াল টু, আমি কি বলবো যে ই নটের স্কোয়ার। তো আই হবে ই নটের স্কোয়ার। তো ই নটের স্কোয়ার যদি হয়, আমরা জানি ই নট সমান ই নট 1 স্কোয়ার ই নট 2 স্কোয়ার 2 ই নট 1 ই নট 2 কস অফ ডেল্টা। এইবার ধরি S1 ও S2 স্লিট দুটি আইডেন্টিক্যাল বা একই, এবং তা থেকে নির্গত আলোক তরঙ্গ দ্বয়ের বা লাইট ওয়েভসের যে তড়িৎ ক্ষেত্রে যে আমি তড়িৎ ক্ষেত্রে যে অ্যাম্প্লিটিউডটাকে আমি কি লিখলাম, একই ই নট 1 সমান ই নট 2 সমান, আমি ধরলাম কি যে ই নট প্রাইম। কি ধরলাম, ই নট প্রাইম। সো ই নট 1 সমান ই নট 2 সমান আমি ধরলাম ই নট প্রাইম। তাহলে ই নট প্রাইম যদি আমি ধরি, তাহলে আমি বলতে পারি আই ই নট প্রাইমের স্কোয়ার ই নট প্রাইমের স্কোয়ার 2 ই নট প্রাইম ই নট প্রাইম cos of delta, that is 2 e naught prime square 2 e naught prime square cos of delta 2 e naught prime square common নিই, পড়ে থাকবে 1 plus cos of delta। তো আমরা পেলাম I that is equal to 2 e naught prime square e naught prime square and 1 plus
কস অফ ডেল্টা। তো আমরা পেলাম কি, যে এটা যে 2E0 প্রাইমের স্কোয়ার ইন্টু 1 প্লাস কস অফ ডেল্টা। এটাকে আমরা লিখতে পারি 2E0 প্রাইমের স্কোয়ার 2 কস অফ ডেল্টা বাই 2 এর মানে কস স্কোয়ার ডেল্টা বাই 2। কেন? কারণ আমরা জানি যে 1 প্লাস কস থিটার সূত্র ট্রিগোনোমেট্রি অনুযায়ী 2 কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে 1 প্লাস কস অফ থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটা যদি লিখি যে 2, তাহলে 2 and 2 4E0 প্রাইমের স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা বাই 2, তাহলে 4E0 প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু আমি বলতে পারি যে I0 আমি ধরতে পারি I0 cos স্কোয়ার ডেল্টা বাই 2। তো I দ্যাট ইজ ইকুয়াল টু 4I0 cos স্কোয়ার ডেল্টা বাই 2। তাহলে I সেই পি পয়েন্টে আইটা নির্ভর করছে কার উপর? কস স্কোয়ার ডেল্টা বাই 2, মানে এই ডেল্টার ভ্যালুর উপর। তো এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস জানার আছে। দেখো আমি জানি যেহেতু আমি কি বলতে পারি, যেহেতু cos স্কোয়ার ডেল্টা বাই 2 always have positive value, মানে সর্বদা কি পজিটিভ মান থাকবে। সুতরাং I সর্বদা পজিটিভ হবে। অতএব তো এটা একটা জিনিস। এবারে চলো দেখা যাক যে ডেল্টা কীরকম ভ্যালুতে আই কেমন চেঞ্জ হয়। তো আমরা কি পেলাম যে পি পয়েন্টে যে লাইট ওয়েভ থাকবে, রেজাল্টেন্ট লাইট ওয়েভের ইন্টেন্সিটি ভ্যারি করবে I 4I0 cos স্কোয়ার ডেল্টা বাই 2, cos স্কোয়ার ডেল্টা বাই 2। তো ইফ বা ধরো যদি ইফ ডেল্টার যে ভ্যালু, এই ডেল্টার যদি 2n পাই হয় তাহলে ডেল্টার ভ্যালু হয়ে গেল কত, যে 2n পাই। তাহলে n এর ভ্যালু যদি আমি 0 লিখি তাহলে কি হবে, যে এটা মান 0 হবে। বা n এর মান যদি আমি 1 লিখি তাহলে 2 পাই, 2 লিখলে 4 পাই, মানে কি হচ্ছে যে ইভেন মাল্টিপল অফ পাই বা n এর ইভেন মাল্টিপল হিসেবে, বা হচ্ছে পায়ের ইভেন মাল্টিপল যদি আমি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ডেল্টা যদি 2n পাই হয় তখন কি হবে, তখন cos স্কোয়ার ডেল্টা বাই 2 এর ভ্যালু কি হচ্ছে, এটার ভ্যালু 0 থেকে বেশি হবে, 0 থেকে বেশি হবে। কেন 0 থেকে বেশি হবে? যেহেতু আমরা জানি cos 0 সমান 1, তাহলে এটার ভ্যালু কী হবে, 1 হবে, মানে 0 থেকে বেশি। বা আমি বলতে পারি cos স্কোয়ার ডেল্টা বাই 2 মানে প্লাস 1 ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে কি হলো, +1 পেলাম। অতএব যদি আমি +1 পাচ্ছি তাহলে cos স্কোয়ার ডেল্টা বাই 2 এর ভ্যালু +1 হয়ে গেল। অতএব তখন কি হবে, I সমান 4I0। তাহলে এই I এর ম্যাক্সিমাম ভ্যালু হলো। আবার যদি এমন হয়, ধরো ধরো এমন হলো যে ডেল্টার ভ্যালু যদি 2n + 1 অফ
পাই হয়, মানে পায়ের অড মাল্টিপল 2n প্লাস 1 অফ পাই, তখন কি হয়? তখন কস স্কোয়ার ডেল্টা বাই 2 এর ভ্যালু 0 হয়, 0, কারণ কস সরি তো দাঁড়াও, তো এখানে একটু দেখো, তখন আমি কি বলবো, না সরি এই জায়গাটায়, যে ডেল্টার ভ্যালু যদি আমার এত হয় 2n প্লাস অফ 1 এত পাই হয়, তাহলে কস ডেল্টা বাই 2 কত হবে, যে কস অফ ডেল্টা বাই 2 মানে কস অফ ডেল্টা কত 2n প্লাস 1 বাই 2 পাই, তাহলে আমি এটা বলতে পারি কস অফ n প্লাস 1 বাই 2 of pi, and that is equal to cos of n plus 1 pi by 2, n plus 1 pi by 2 যদি হয়, তাহলে এবার দেখো n plus 1 pi by 2, n এর ভ্যালু যদি আমি এখানে 1 রাখি, ধরো এখানে n এর ভ্যালু আমি 1 রাখলাম বা 0 রাখলাম, তাহলে 0 রাখার পরে তখন এই ভ্যালুটা কি দাঁড়াবে, 0 রাখলে, এই 0 রাখলে কি হবে, এই ভ্যালুটা আমার পাই বাই 2 হবে, তাহলে cos পাই বাই 2 এর ভ্যালু 0। এবার যদি আমি এখানে 1 রাখি, 1 and 1 2, তাহলে তো তো এখানে কি হবে, যে cos অফ n প্লাস 1 বাই ইন্টু পাই বাই 2, তো দাঁড়াও, যদি তো সরি দাঁড়াও, তো এটা একটু ভুল রয়েছে ক্যালকুলেশানে, তো দেখো যে আমি এটা লিখতে পারি cos অফ 2n প্লাস অফ 1 পাই বাই 2, তাহলে cos অফ 2n প্লাস অফ 1 পাই বাই 2, এইবারে এটার ভ্যালু 0 হবে, কারণ cos পাই বাই 2 এর ভ্যালু কত 0, তাহলে cos পাই বাই 2 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এখানে n এর ভ্যালু আমি যাই বসাই, n এর ভ্যালু যদি 0 বসাই তাহলে cos পাই বাই 2, n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কত হবে 3 পাই বাই 2, n এর ভ্যালু বসে যদি আমি 2 বসাই তাহলে হবে 5 পাই বাই 2, যাই বসাই না কেন আমি এখানে কি পাবো 0 পাবো, তাহলে cos যদি ল্যামডা বাই ডেল্টা বাই 2 যদি 0 হয়, অতএব cos স্কোয়ার ডেল্টা বাই 2 0 হবে, সো বা আমি বলতে পারি যে i এর ভ্যালু কি হবে 4i0 ইন্টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাহলে এই ক্ষেত্রে i এর ভ্যালু কি হচ্ছে 0, এবং তো এ পাশটায় একটু দেখে নাও যে 2n পাই হয় তখন cos স্কোয়ার ডেল্টা বাই 2টা কেমন হচ্ছে, তো তো এটা আমি এখানে আবার একটু ক্যালকুলেশন করে বলছি, যে ইফ ডেল্টা 2n পাই হয়, তখন cos ডেল্টা বাই 2 কেমন হচ্ছে, দেখো যে cos 2n পাই বাই 2, তাহলে cos n পাই, এই cos n পাইয়ের যে ভ্যালুটা, এটি কি হয়েছে, এটি কোথা থেকে ভ্যারি করবে, এটি ভ্যারি করবে cos, যদি ধরো আমি যদি n এর ভ্যালু যখন 0 হবে তখন এর ভ্যালু হয়ে যাবে 1, n এর ভ্যালু যখন 1 হবে তখন এর ভ্যালু হয়ে যাবে -1, n এর ভ্যালু যখন 2 হবে তখন হবে 0, তাহলে +1 -1 +1 -1 এটা ভ্যারি করবে, তো এটিকে বলা হয় এক প্রকার পিরিয়ডিক ফাংশন cos n পাই, এবং এই cos n পাই এর ক্ষেত্রে যে এর ম্যাক্সিমাম এবং এর যে ভ্যালুর একটা রেঞ্জ রয়েছে, এই ভ্যালুর মধ্যে সে কী করবে, যে ঘোরাফেরা করে এই ফাংশনটা, যার এর দুটি ভ্যালু রয়েছে, তাহলে এর মান -1 আর +1, সো cos n পাই এর ভ্যালু -1 +1, -1 কখন, যখন
এন কত, এন হচ্ছে 1, 3, 5 এটসেট্রা। আর +1 কখন, যখন এন এর ভ্যালু 0, 2, 4, 6 এটসেট্রা। তো এবার দেখো cos অফ এন পাই, তাহলে cos delta/2 ভ্যালু পেলাম cos অফ এন পাই, যার ভ্যালু রয়েছে +1, -1, +1 কখন, যখন এন এর ভ্যালু 1, 3, 5 +1 কখন, যখন 0, 2, 4, 6 এটসেট্রা। -1 কখন, যখন এন এর ভ্যালু 1, 3, 5, 7 এটসেট্রা, এরকম করে যাচ্ছে। তো আমি বলতে পারি যে cos স্কোয়ার delta/2 এর ভ্যালু সর্বদা +1, অলওয়েজ। তাহলে অলওয়েজ কি হচ্ছে, এটা +1, তাহলে এটা যদি +1 হয় আমি বলতে পারবো আই এর ভ্যালু 4i0 cos স্কোয়ার delta/2 দ্যাট ইজ ইকুয়াল টু 4i0। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, ম্যাক্সিমাম মান। তাহলে আমি বলতে পারি যে গঠনমূলক বা কনস্ট্রাকটিভ ব্যতিচারের ক্ষেত্রে ইন্টেন্সিটি আই দ্যাট ইজ ইকুয়াল টু 4i0 ম্যাক্সিমাম এবং ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ ব্যতিচারের ক্ষেত্রে আয়ের ভ্যালু কি দাঁড়াচ্ছে, যে আয়ের ভ্যালু দাঁড়াচ্ছে 0 মিনিমাম ভ্যালু ফর সেন্ট্রাল, তাহলে এই ফ্রিঞ্জের ক্ষেত্রে, এই ফ্রিঞ্জ যখন তৈরি হচ্ছে তখন তার সেন্ট্রাল লেয়ারের ক্ষেত্রে। বাস চলো, তাহলে এটা জানলাম, এটা গঠনমূলক, আর এটা হচ্ছে কি গঠনমূলক, আর এটা হচ্ছে আমার ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে, মানে এটা গঠনমূলক, এটা ধ্বংসাত্মক। তাহলে এই ছিল, বা তাহলে আমরা কি দেখলাম যে এটা যখন স্ক্রিনে পড়ছে তাহলে কোথাও যেখানে গঠনমূলক মানে ব্যতিচার হচ্ছে বা কনস্ট্রাকটিভ ব্যতিচার হচ্ছে, সেই ক্ষেত্রে ইন্টেন্সিটি কী হচ্ছে ম্যাক্সিমাম 4i0, যার ফলে আমরা একটা ব্রাইট কলাম দেখতে পেলাম। আর যে ক্ষেত্রে গঠনমূলক মানে ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে সেক্ষেত্রে আলোর ইন্টেন্সিটি কি 0, যার ফলে সেক্ষেত্রে কী হয়, একটা ডার্ক ফ্রিঞ্জ দেখতে পাচ্ছি। এই কারণে আমি বলতে পারি যে আমরা কি দেখতে পাচ্ছি, যে এক প্রকার ফ্রিঞ্জ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এক প্রকার আমরা ফ্রিঞ্জ পেয়ে থাকি, একটা ফ্রিঞ্জ পাচ্ছি কিসের, ব্রাইট কলাম ও ডার্ক কলামের কনজিকিউটিভ পেলাম। তাহলে এই ছিল আমাদের যে ফ্রিঞ্জ গঠন, এবং ফ্রিঞ্জ গঠনের ক্ষেত্রে কেন গঠন হচ্ছে, যে ইন্টারফারেন্সের কারণে কনজিকিউটিভ ইন্টারফারেন্স হতে পারে বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে পারে, এবং সেই ইন্টারফারেন্সে যে একটা পয়েন্টে আমরা দেখলাম যে ইন্টেন্সিটি কেমনভাবে সেটা ভ্যারি করে, সেটা আমরা দেখলাম যে ইন্টেন্সিটিটা কোন বিষয়ের উপরে নির্ভর করছে, যে
যে তাদের ফেজ ডিফারেন্স, এই ফেজ ডিফারেন্সের যে কেমন কোন ফেজ ডিফারেন্সে ইন্টেন্সিটি কেমন হচ্ছে। সো আমরা ফেজ ডিফারেন্স মানে যে ফেজ ডিফারেন্সে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার হচ্ছে সেই ক্ষেত্রে আলোর ইন্টেন্সিটি কেমন আসে, এবং যে ক্ষেত্রে আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে মানে মানে ধ্বংসাত্মক ইন্টারফারেন্স হচ্ছে বা ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে, সেক্ষেত্রে আলোর ইন্টেন্সিটি কেমন সেটা আমরা এখানে দেখলাম। এবং দেখলাম যে কেন একটা ফ্রিঞ্জ গঠনের ক্ষেত্রে ফ্রিঞ্জ গঠিত হচ্ছে এবং সেক্ষেত্রে একটা ব্রাইট এবং ডার্ক কলামের আমরা কনসিকিউটিভ প্যাটার্ন পাচ্ছি। তো এটা আমরা আজকে দেখলাম। তো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। তো পরের ক্লাসে আমরা আলোচনা করব ফ্রিঞ্জ উইথ সম্বন্ধে। ঠিক আছে, চলো আজকে এখানে থাকা।